আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো 4 তারের যে ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারটি আসলে মূলত কীভাবে ফিটিং করা হয় সেই জিনিসটি। এখানে আমি একটি ক্যাপাসিটার দেখতেছেন। তো এই ক্যাপাসিটারটি থেকে আমরা একটি ওয়্যার, যে দুটি ওয়্যার বার করছি, এটি হচ্ছে লাল দুটি এবং কালো দুটি। তো কালোর জায়গাতে তার না থাকার কারণে কিন্তু আসলে মূলত একটি আমি অ্যাশ কালার ব্যবহার করেছি। এই দুটি হচ্ছে আমাদের কালো আর দুটি হচ্ছে আমাদের লাল। তো লাল তারের আরেকে একটি কালো তার আমরা জুড়ে দেব, যে কোনো কালার থাকতে পারে। তো লাল একটি, কালো একটি জুড়ে দিলাম, প্লাস একটি লাল একটি কালো খোলা রাখলাম। ক্যাপাসিটার যে দুটি টার্মিনাল হয়, সেই দুটি টার্মিনাল আমরা দুটি তারে লাগিয়ে দেব। লাগানোর পর এখন আমাদের মেন যে কাজটি সেটি হচ্ছে, এখানে একটি আমরা নিউট্রাল হিসাবে বা কালো তার দিয়ে বড় করে নেব। মানে যে সুইচ বোর্ড থেকে যে লাইনটি আসে, সেই লাইনটি আসলে মূলত এখানে একটি আমি নিউট্রাল দিয়ে দেব, প্লাস এখানে আমি আমার যে লাল তারটি আছে সেই লাল তারের মাধ্যমে আমরা ফেসটি দিয়ে দেব। তো আসলে মূলত যখন কখনো দেখা গেছে দেওয়ার পর যদি উল্টা ঘুরে এভাবে যদি কানেকশন দেওয়ার পর লাল তারের সাথে কিন্তু আমার কানেক্ট হবে, যেহেতু আমার লালটা হচ্ছে আমার রানিংয়ের তার বেশি হয়ে থাকে, স্টার্টিংয়ের তার কম হয়ে থাকে। তো রানিং যেহেতু আমার লালটা, সেই জন্য আমরা লালের সাথে দেব। এবং এখানে যেই কালো তার আমরা টুইস্ট করেছি, সেই টুইস্টের সাথে দুটি জোড়া দিয়েছি, সেই জোড়ার সাথে আমরা কালো তারটি নিউট্রাল হিসেবে ধরবো। যদি প্যান্টটি উল্টা ঘুরে তাহলে করণীয় কী? যদি প্যান্টটি উল্টা ঘুরে তাহলে এখান থেকে আমাদের যেই লাল তারটি আছে সেই লাল তারটি খুলে আমরা এখানে লাল তারের কাছে নিয়ে আসব, বা এখান থেকে যে কালো তারটি আছে সেই কালো তারটি খুলে এখানে কালো তারটি খুলে এখানে কালো তারটি এখানে নিয়ে আসবো, এখানে কালো তারটি এখানে নিয়ে আসবো। তো তার চেয়ে সবচেয়ে বেটার হয় আমরা কী করব, আমাদের এখানে যে লাল তারটি আছে সেই লাল তারটি খুলে এখানে যেই লাল তারটি আছে সেই তার লাল তারটি খুলে ওইদিকে যে কালো তারটি আছে সেই কালো তারটির সাথে আমরা মানে জোড়া লেগে দিয়ে নিউট্রালটি ধরে নেব। তো আসলে মূলত এখান থেকে একটি তার উঠবে লাল তার থেকে, লাল এবং ক্যাপাসিটরের মাথায় এটিতে আমরা কষ্টি পেঁচিয়ে দিয়ে দেব। এটি কষ্টি পেঁচ দিয়ে খালি দেব নিউট্রালের সাথে, যেটি আমাদের এই স্টার্টিংয়ের এক তারের সাথে একটি ক্যাপাসিটার লাইন, এবং স্টার্টিংয়ের মানে যে শুরু প্রান্ত ধরলাম আমরা এটি, এবং শেষ প্রান্ত হচ্ছে আমাদের এখানে যে তারটি দেখতেছেন সেই তারটি, এটা হচ্ছে আমাদের শেষ প্রান্ত। আর এখানে হচ্ছে আমাদের শুরু প্রান্ত, প্লাস এখানে হচ্ছে লালের শেষ প্রান্ত, যেটি রানিংয়ের এখানে শুরু প্রান্ত, এখানে হচ্ছে আমাদের শেষ প্রান্ত। তো এখানে আমরা রানিংয়ের যে শুরু প্রান্ত আছে সেই শুরু প্রান্তের সাথে একটি ক্যাপাসিটার সংযোগ করলাম, এবং স্টার্টিংয়ের যে শুরু প্রান্ত আছে সেই শুরু প্রান্তের সাথে একটি ক্যাপাসিটারের যে লাইন তার বা কানেক্টর থাকবে সেটির সাথে আমরা সংযোগ করব। এবং রানিংয়ের যেই ইয়েটি আছে আমাদের, যে শুরু প্রান্তটি এবং ক্যাপাসিটারের একটি প্রান্ত, সেখান থেকে আমরা একটি লাল তার দিয়ে উঠিয়ে নেব। সেটা হচ্ছে আমাদের সুইচের যেই মেইন ফেজটি হবে সেই ফেজের মাধ্যমে। আর এখানে রানিংয়ের এবং স্টার্টিংয়ের একটি তার আমরা জোড়া দিয়ে দেবো, মানে কালো একটি লাল একটি জোড়া দেবো, মানে একখানা জোড়া মেরে আমরা নিউট্রাল হিসাবে নিয়ে নেব। সেটি হচ্ছে আমাদের সুইচ বোর্ড থেকে যেই লাইনটি আসবে সেখান থেকে দুটি লাইন আসবে, সেই দুটি লাইনের একটি লাইন হবে আমাদের এখানে। এবার নিউট্রাল দিলেও চলে বা ফেজ দিলেও চলে, কোনো সমস্যা নেই, তবে নিউট্রালটা দেওয়া সবচেয়ে বেটার, চেক করে দেওয়া ভালো। ক্যাপাসিটার এই মাথাতে আমাদের ফেজ দেওয়া সবচেয়ে ভালো। তো আমরা ক্যাপাসিটারে মানে ফেজটি এখানে দেব এবং এখানে নিউট্রাল দেব। তো সুপ্রিয় বন্ধুরা, সেটা মূলত আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি ক্যাপাসিটার শর্টকাট সময় কীভাবে লাগানো যায়। অবশ্যই এই ভিডিওটি দেখলে অবশ্যই আমি আশা করি যে আপনারা ইনশাল্লাহ ক্যাপাসিটার সংযোগ করতে পারবেন। তো যেমন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, যেমন আমাদের ধরেন এটা আমাদের কালো তার, এটি আমরা লাগালাম এখানে। এটা আমাদের ফ্যান থেকে, মানে যেই ফ্যানের সুইচ বোর্ড সেই সুইচ বোর্ড থেকে আসা বা রেগুলেটর থেকে আসা, এটা হচ্ছে আমাদের নিউট্রাল বোর্ড থেকে আসা নিউট্রালটি আমরা ধরলাম এখানে। এখন আরেকটি থাকে আমাদের ফেজ তার, যেটা আমাদের কমন বা ফেজ বলি। সেই ফেজ তারটি হবে আমাদের এখানে যেই তারটি আছে, মানে এখানে যে তারটি আছে এই তারের সাথে আমাদের ফেজ তারটি কানেকশন হবে। তাহলে আমাদের দুটি তার হলে আমাদের দেখা গেছে দুটি তার হলেই আমাদের আউট হয়ে যাবে, ফ্যানটি রানিং হবে বা ঘুরবে। তো আরেকটা জিনিস আমাদের অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে যদি কখনও দেখা গেছে ফ্যান উল্টা ঘুরে তখন কি করব। তো সেই জিনিসটা হচ্ছে, এখানে যে আমাদের রানিং যে তারটি আছে সেই রানিং তারটি খুলে আমরা এখানে যে রানিং তারটি আছে সেই রানিং তারটি খুলে
এখানে রানিং তারটি এখানে নিয়ে আসবো, এখানে রানিং তারটি এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের প্যান্টটি মানে সোজা হয়ে উঠবে। তো আমরা পরিপ্রেক্ষিতে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব যে এরকম প্যানের উল্টা ঘুরলে তাহলে কীভাবে এটিকে মানে সঠিক করা হয় বা সঠিক মতো ঘুরানো হয় সেই জিনিসটি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।